তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আই হোপ সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো ক্যানভা টিউটোরিয়াল মাস্টার ক্লাসের আজকে তৃতীয় দিন। আর আজকে আমরা তোমাদের বলে দেবো যে কীভাবে তোমরা একটা পোস্টার বা একটা ফ্লায়ার ডিজাইন করে নিতে পারবে। তো যদি তোমরা একটা পোস্টার বা ফ্লায়ার ডিজাইন করে নিতে চাও আমাদের ক্যানভার সাহায্যে, তো কীভাবে করতে পারবে আমরা আজ তোমাদের কমপ্লিটলি স্টেপ বাই স্টেপ বলে দেবো। আর তার সাথে সাথে যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের কোনো ফিউচার ভিডিওস তোমরা মিস না করতে পারো। তো চলো চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে আর দেখে নিই কীভাবে আমরা একটা পোস্টার বা একটা ফ্লায়ার ডিজাইন করবো। বন্ধুরা, এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে। এবার আমাদের কী করতে হবে, আমাদের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে আমাদের সার্চ করতে হবে ক্যানভা। ক্যানভা সার্চ করার পরে তোমরা এখানে দেখতে পাবে আমাদের ক্যানভা ওপেন হয়ে গেছে। তো ডান দিকে তোমরা দেখতে পাবে একটা সাইন আপ বাটন রয়েছে, এখান থেকে তোমরা সাইন আপ করে নিতে পারবে। এখান থেকে তোমরা গুগল, ফেসবুক বা ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নিতে পারবে। আর আমার যেহেতু সাইন আপ করা রয়েছে আমি এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। তো সাইন ইন করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার সাইন ইন হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা সার্চ বাটনের উপরে যে সার্চ বাটনটা তোমরা দেখতে পাচ্ছ, এই সার্চ বাটনে আমরা সার্চ করব পোস্টার। তো পোস্টার সার্চ করার পরে তোমরা এখানে দেখতে পাবে অনেক রকম পোস্টার চলে এসছে, বাট এখানে আমরা শুধু নর্মাল পোস্টারটা শুধু সিলেক্ট করব। নর্মাল পোস্টার সিলেক্ট করার পরে এখানে তোমাদের সিলেক্ট করতে হবে ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক পোস্টার। তো আমরা ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক পোস্টার এটা সিলেক্ট করে নিচ্ছি। আর ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক পোস্টার সিলেক্ট করার পরে এখানে তোমরা অনেক রকম পোস্টার দেখতে পাবে, যেগুলো তোমরা খুব সহজেই এডিট করে নিতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেফট সাইডে তোমাদের অনেক রকম পোস্টার চলে এসছে, যেগুলো হচ্ছে একটা পোস্টার টেমপ্লেটস, যেগুলো তোমরা খুব সহজেই এডিট করে নিতে পারবে। তো এখান থেকে আমরা একটা পোস্টার সিলেক্ট করে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা এটাকে এডিট করব। তো এখন আমরা এই পোস্টারটা সিলেক্ট করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এটাকে এডিট করে নিতে পারবে। এটা যদি তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও, তাই ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করে তোমরা ওপরের এই বাঁদিক থেকে দেখবে তোমরা একটা ব্যাকগ্রাউন্ডের কালারের অপশন আছে, এখান থেকে তোমরা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিতে পারবে। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নিলাম। আর করে নেওয়ার পরে যদি তোমরা এই লেখাটা চেঞ্জ করতে চাও তাহলে কীভাবে করবে, লেখাটার উপর ডাবল ক্লিক করবে। ডাবল ক্লিক করলে তোমরা খুব সহজেই এটাকে এডিট করে নিতে পারবে। ডাবল ক্লিক করে তোমরা আমি এখানে লিখে নিচ্ছি, যেমন ধরো 20% অফ অন ওয়েবসাইট ডিজাইনস। আর তোমরা যেমন জানো যে আমাদের কোম্পানিতে এখন 20% অফ চলছে ওয়েবসাইট ডিজাইনস, ওই জন্য আমরা এখানে একটা পোস্টার বানিয়ে নিলাম 20% অফ অন ওয়েবসাইট ডিজাইনস। তার নিচে আমরা লিখে নিলাম এখানে, এটার উপর আমরা ডাবল ক্লিক করছি আর লিখে নিচ্ছি লিমিটেড টাইম অফার। লিমিটেড টাইম অফার। আর তার নিচেরটা আমরা সিলেক্ট করে নিচ্ছি আর এখানে আমরা লিখে নিচ্ছি আমাদের ওয়েবসাইটের নাম, যেমন ওয়েবসাইট লিখছি, তারপরে কোলন দিয়ে www.timetodigital.com। timetodigital.com। তো এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি একটা পোস্টার রেডি করে ফেললাম। তো এভাবে তোমরাও একটা পোস্টার রেডি করে ফেলতে পারবে খুব তাড়াতাড়ি। আর রেডি করার পরে ওপরে এই ডাউনলোডসের অপশান থেকে তোমরা এটাকে খুব সহজে ডাউনলোড তো করে নিতে পারবে। এখানে সিম্পলি যাবে, এখানে ক্লিক করার পরে এখানে তোমরা কি করবে, এখানে যে পিডিএফ প্রিন্ট আছে এটাকে চেঞ্জ করে তোমরা করে নেবে পিএনজি করার পরে এখানে তোমরা ডাউনলোডের অপশানে ক্লিক করে খুব সহজেই এটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এবার যদি আমরা একটা মিউজিক ফেস্টিভ্যালের পোস্টার রেডি করতে চাই তাহলে কীভাবে করব, আমরা যাব টেমপ্লেটসের অপশান, আর টেমপ্লেটসের অপশান থেকে গিয়ে এখান থেকে আমরা এই পোস্টারটা তুলে নেব। এই পোস্টারটা তুলে নিয়ে আমরা এটাকে এডিট করব। এটা যদি তোমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাও তাহলে কীভাবে করবে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে ওপর থেকে কালারের অপশান থেকে কি এখানে চেঞ্জ করে নেবে। এখানে আমরা রেড চুজ করে নিচ্ছি আর দেখো রেড চুজ করার পরে এটা দেখতে কতটাই ভালো লাগছে। আর তারপরে যদি তোমরা লেখাগুলো চেঞ্জ করতে চাও তাহলে কীভাবে করবে, লেখাগুলোর উপর ক্লিক করো, ক্লিক করার পরে এখানে তোমরা লিখে দিচ্ছি আমি ধরো লাইভ পারফরমেন্স। তোমরা এইভাবে লিখে নেবে লাইভ পারফরমেন্স। আর তার সাথে সাথে তোমরা যদি এদিকে ডেটটা চেঞ্জ করতে চাও ডেটটাও চেঞ্জ করে নিতে পারবে। আর তারপর যদি তোমরা এই লেখাগুলোকেও চেঞ্জ করতে চাও, সেন্টারের লেখাগুলোকে, সেটাও ইজিলি করতে পারবে। তো এখান থেকে তোমরা সিম্পলি ওটার উপর রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে ইজিলি তোমরা এই লেখাটা চেঞ্জ করে নিতে পারবে। আর রেডি হয়ে যাওয়ার পরে উপরের ডাউনলোডসের অপশান থেকে গিয়ে তোমরা ইজিলি এটাকে ডাউনলোডও করে নিতে পারবে। তো এবার চলো দেখিয়ে দিই কীভাবে তোমরা একটা ফ্লায়ার ডিজাইন করে নিতে পারবে। একটা ফ্লায়ার ডিজাইন করতে গেলে তোমাদের কী করতে হবে চলো দেখিয়ে দিই। ফ্লায়ার ডিজাইন করতে গেলে তোমাদের এই সার্চ বাটনে এসে আবার সার্চ করতে হবে ফ্লায়ার। আর ফ্লায়ার সার্চ করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে ফ্লায়ার চলে এসেছে। তো এটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক ফ্লায়ার এটাকে সিলেক্ট করে নেব। আর সিলেক্ট করে নেওয়ার পরে বাদিকে তোমরা দেখতে পাবে অনেক রকম ফ্লায়ার ডিজাইন চলে এসেছে, যেগুলো তোমরা খুব সহজেই এডিট করে নিতে পারবে। তো এখানে আমরা একটা রেস্টুরেন্টের যে ফ্লায়ারটা এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি।
আর এটাকে এডিট করে দেখাবো, কি সুন্দর এটা এডিট হয়ে যাবে। তো এখানে দেখো ওপরের দিকে দেখলে তোমরা দেখতে পাবে এখানে তোমরা লোগো লাগাতে পারবে। তো এখানে আমরা একটা আমাদের লোগো অ্যাড করে দিচ্ছি। তো এর জন্য আমরা কী করবো, আপলোডসের অপশানে যাব। আপলোডসের অপশানে গিয়ে আমরা আমাদের লোগোটা অ্যাড করে নেবো, কারণ এখানে আমাদের লোগো অ্যাড করা রয়েছে আগে থেকে। আর এটাকে আমরা অ্যালাইন করে নেবো, অ্যালাইন করে ওপরে প্লেস করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের লোগো এখানে অ্যাড হয়ে গেছে। আর অ্যাড হয়ে যাওয়ার পরে তোমরা এখানে যে লোগোগুলো দেখতে পাচ্ছ, এই লোগোগুলো তোমরা ইজিলি চেঞ্জও করতে পারবে। তো এখান থেকে তোমরা ইজিলি অন্য লোগো অ্যাড করতে পারবে। এখানে এর লেখাগুলো তোমরা ইজিলি চেঞ্জ করতে পারবে। এখানে তোমরা যদি প্রাইসটা আছে, প্রাইসটাও তোমরা চেঞ্জ করতে পারবে। এখানে আমরা ধরো প্রাইস দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 90 টাকা এগ বিরিয়ানি। চিকেন বিরিয়ানি এখানে আমরা দিচ্ছি 150 টাকা, আর ভেজ বিরিয়ানি দিচ্ছি 60 টাকা। এখানে তোমরা তোমাদের ক্লায়েন্টসের প্রাইস অনুযায়ী এখানে প্রাইসিং দিয়ে দেবে। আর যদি তোমাদের নিজেদের দোকান হয় তাহলে নিজেদের প্রাইস অনুযায়ী এখানে তোমরা প্রাইসিং দিয়ে দেবে। আমি এখানে একটা জাস্ট এক্সাম্পল দিলাম। এবার যদি তোমরা এই লেখাগুলোকে চেঞ্জ করতে চাও তাহলে কীভাবে করবে, জাস্ট সিলেক্ট করবে লেখাগুলো সিলেক্ট করার পরে তোমরা এখানে ইজিলি এটাকে এডিট করে নিতে পারবে। এখানে তোমরা যা অফার দিতে চাও ইজিলি এখানে লিখে নিতে পারবে, বা তোমাদের ক্লায়েন্টস যে অফার দিতে চাও তোমরা লিখে নিতে পারবে। এখানে আমরা যেমন লিখে নিচ্ছি 20% অফ অন এভরি ফুড আইটেমস। আর এভাবে তোমরা প্রত্যেকটা লেখা চেঞ্জ করতে পারবে। আর চেঞ্জ করার পরে ওপরে ডাউনলোডসের অপশানে গিয়ে এখান থেকে ইজিলি এটাকে পিএনজি ফরম্যাটে সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই বাই।